হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। 1.5 কেজি চিকেন, দুটো লেবু রস দিয়ে দেব। আমাদের যেখানে থাকি সাউথ স্টাইলে আজকে আমি মানে কর্ণাটকে স্টাইলে আজকে আমি নারিয়েল দিয়ে চিকেন বানাবো। দেখো কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করো। নেব দুটো দিয়ে নুন, টেস্ট অনুযায়ী নুন দেব। 2 টেবিল স্পুন হলদি দিয়ে ভালো তারে মিক্স করে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। নেবু দেবার এটাই কারণ, চিকেন খুব সুন্দর নরম আর সফট হয়ে থাকে আর ভাঙে না একটু। ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। চলো চিকেনের মশলা রেডি করি। जो 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 सब्जी लगेगा মানে टमाटा, পেঁয়াজ, ধনে পাতার ডান্ডি ডান্ডি দিয়ে তো বহুত ভালো টেস্টি হয়। আর একটা বড় নারকোল, নারকোলটাই মেন। আমাদের এই সাউথের যেখানে আমরা থাকি এখানে নারকোল ছাড়া কিছু হয় না। খুব সুন্দর লাগে। প্রথম প্রথম আমাদেরও ভালো লাগতো না, কিন্তু এখন খেয়ে ভাবি। আর তেল মশলা খুব কম লাগে আর শরীরের জন্য খুব ভালো। তাহলে কি কি দিলাম? দুটো বড় টমেটো, দুটো বড় পেঁয়াজ, ধনে পাতার ডান্ডি আর একটা নারকোল, আর 10টার মতো গোলমরিচ, আর 3-4টে শুকনো লঙ্কা। আমি কাশ্মীরি শুকনো লঙ্কা দিচ্ছি, রংটা ভালো আসবে। আর তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে তোমরা যে শুকনো লঙ্কা ঝাল হয় সেটা দিতে পারো, আর কাঁচা লঙ্কাও দিতে পারো। মিহিন পেস্ট করে নেব। দেখো কেমন পেস্ট করেছি। এখন কড়াইয়ে 3 চামচের মতো তেল দিয়ে দেবো। আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, তোমরা যদি পারো সর্ষের তেলও করতে পারো। এখন লং দিয়ে দেবো 2-3টে, 2-3টে এলাচ দিয়ে দেবো, একটা ছোট লং কাঠ দিয়ে দেবো, আর দুটো ডান্ডির মতো কারি পাত্তা দিয়ে দেবো। কারি পাতা অপশনাল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু কারি পাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। চলো দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটা বড় পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা শুধু একটু তেলে ভেজে নেবো, পুরো ভাজা করব না। এরকম যেরকম দেখছো এরকম করে নেবো। না সাম্বারে যে আমাদের এখানে ঝোলটাকে এখানে সাম্বার বলে, তার জন্য খুব সুন্দর ফ্লেভার আসে যখন কাঁচা পেঁয়াজটা ঝোলের সাথে মিক্স হবে। তারপরে 2 টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে একটু ভালো তারে মানে বাস জানে যতক্ষণ না যায় ততক্ষণ ফ্রাই করে নেব। ফ্রাই হওয়ার পর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো তারে 5 মিনিট, মিনিমাম তো 5-7 মিনিট লাগবে। ওকে ভালো তারে ওই পেঁয়াজ আদা রসুন আর ওই তেলেতে ফ্রাই করে নেবে। যে দেখো কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ওই শুকনো হওয়াটা ভালো তারে ফ্রাই করে নেবে। আমি ওই বাকিটা স্কিপ করে দিচ্ছি, নাহলে লং ভিডিও হয়ে যাবে, ওই জন্যে। দেখো কেমন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এক কাছে জড়ো হয়ে যাবে যখন ফ্রাই হয়ে যাবে। দেখো ভিতর দিয়ে ফুটো ফুটো হচ্ছে, তার মানে ফ্রাই হয়ে গেছে। এখন টেস্ট অনুসার ঘরের যে মশলা থাকে ওই মশলাগুলো আমি অ্যাড করব।
প্রথমে চিকেনে নুন দেওয়া আছে সেই হিসাবে নুনটা দেবেন। তারপরে 1.5 টেবিল স্পুন হলদি আর কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো 2 টেবিল স্পুন আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন আর 1/2 টেবিল স্পুন ধনে পাউডার। ভালো তারে ওই অয়েলেতেই ভালো তারে মিক্স করে নেব। 30 সেকেন্ড তক মিক্স করব। দেখতেই পাচ্ছ কেমন তারা মিক্স করছি। এখন যে মিক্সার জালে যে বাকি মশলাটা ছিল ওটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, দিয়ে ভালো তারে মিক্স করে নেব। আর একটু প্রয়োজন পড়ে পানি দেবে, দিয়ে ভালো তারে যাতে মশলার বাসটা না ছোটে সেই জন্যে ওর এটা দিয়ে দেব মশলাটা। দেখো আছে ভালো তারে মিক্স হয়ে গেছে। এখন আরেকটা কাজ আছে, একটু আমলি নেবো, আমলি বলো তেঁতুল বলো ইমলি বলো যাই হোক বলো, ওতে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে একটু সফট হয়ে যায়। এই চিকেনের এইটাই মেন, খাট্টা খাট্টা তিখা তিখা ঝাল ঝাল খুব সুন্দর লাগে। চলো এবার ভালো তারে মশলা কষা হয়ে গেছে, এবার পানি দিয়ে দেব। পানি এমন দেবেন যাতে চিকেনগুলো সব ডুবে থাকে, মানে যতটা পানি দেবে তার অর্ধেক আর ঝোল থাকবে সেই হিসাবে, কেন এই পানির মধ্যেই চিকেনটা পাকবে এমনকি রান্নাও হবে, সেই হিসাবে পানিটা দেবে। আমি তো যতটা মানে ঝোল রাখবো তার ডবল পানি দিয়েছি। চলো একটা ঢাকনা দিয়ে একটু নুন কম লাগছিল একটু নুন দিয়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে একটা একটু ওয়েট করবো ফোটা অবধি। तब तक आप सब कैसे हो, আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজকে ফলো করে আমার সাথে থেকো। এখন ফুটে গেছে, তারপরে যে আমলির পানিটা রেডি করেছিলাম চা ছেঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম ওই পানিটা দিয়ে দেবো, দিয়ে ভালো তারে মিক্স করে আর একবার ঢাকা দিয়ে ফুটতে দেব। ফুটে গেছে, এখন খুলে নেব, দিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। যে নিচের ম্যারিনেটের যে নিচের পানিটা আছে আমি দেবো না, কেন ওটা অ্যাকচুয়ালি চিকেন পানি হয়ে গেছে। লিম্বু দিয়েছিলাম বটে কিন্তু ওটা আমি দিই না, ওই জন্য এরমভাবে ঢেলে দেবো চামচে চামচে করে। চলো কেমন লাগছে আমাকে বলো, আর আমার পেজকেও ফলো করে আমার সাথে থেকো, আর আমাকে কোন ভাষায় আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে বলো, হিন্দি কি বাংলা কোনটা ভালো লাগে, কেন আমি দুটোই মিক্স করে বলে ফেলি। চলো আমি একটা দেখো ভালো তারে চিকেন দিয়ে ভালো তারে মিক্স করে এটা প্রথমে ফুল গ্যাস 10 মিনিট ফোটাবেন, তারপরে মিডিয়াম গ্যাস দিয়ে 30 মিনিট রেখে দেবেন। প্রথমে 10 মিনিট হয়ে গেছে, একবার খুলে ভালো তারে মিক্স করে দেবো, এটাও ফলো রাখবেন। চলো দেখাচ্ছি কেমন ফুটছে, এটা হিট আগুনে ছিল এরকম ফুটছে। এবার একটু ধনে পাতা আর একটু বিরিয়ানির মশলা অ্যাড করব, এতে কি হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর একটু বিরিয়ানির মশলা অ্যাড করে ভালো তারে মিক্স করে এবার গ্যাস মিডিয়াম দিয়ে গ্যাস মিডিয়াম
দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পর ফিরে আসছি, চলো দেখাচ্ছি তোমাদের ঘরে কেমন হয়েছে। দেখো ঝোল অর্ধেক কমে গেছে, টেক্সচারটা দেখো কত সুন্দর লাগছে। আর এতে যে চিকেনটা খুব নরম থাকে। বাকি যেইটুখানি ধনেপাতা ছিল উপর দিয়ে দেবো। আর আমার তো লাস্ট মশলা একটাই আছে, জিরা পাউডার। ওটা তো আমার একটু দেয়া চাই। ওতে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আছে। চলো একবার মিক্স করে, রেডি হয়ে গেছে আমাদের চিকেন নারিয়েল সালান। চলো ঝোলও বলতে পারো, আমাদের এখানে সালান বলে। এখন তোমাদের ঘরে পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগছে। দেখো একটু ঠান্ডা হবার পর ঝোলটা কত সুন্দর টেক্সচার চলে এসছে। চলো কে কে খাবে চলে এসো আমাদের সাথে। আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইবই করে দিও। ওকে, বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।